নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে পেট্রোলের আকাল, পাম্পে লম্বা লাইন। দুবরাজপুর শহরের মুখ উজ্জ্বল করল এয়ারফোর্সে যোগদানকারী অভিজিৎ সূত্রধর। শ্রীকৃষ্ণ ফার্নিচারের দ্বিতীয় ইউনিটের শুভ উদ্বোধন হয়ে গেল দুবরাজপুরে। এবার সংবাদ বিস্তারিত। সিউড়িতে পেট্রোলের আকাল, পাম্পে লম্বা লাইন। বীরভূমের সিউড়ি সদর শহরে পেট্রোল সংকটের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। শহরের দুটি পেট্রোল পাম্পের মধ্যে একটি বাঁশ দিয়ে বন্ধ রাখা হয়েছে এবং অন্য পাম্পে তেলের যোগান কম থাকায় সকাল থেকে বাইক ও গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ভোটের পর তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় অনেকেই আগেভাগে তেল ভরতে ভিড় করছেন বলে পাম্প সূত্রে জানা গেছে। যদিও শহরের আশেপাশের ও হাইওয়ে সংলগ্ন পেট্রোল পাম্পগুলিতে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, ফলে বহু মানুষ সেখানে গিয়ে তেল ভরছেন। হঠাৎ তৈরি হওয়া এই পরিস্থিতিতে সিউড়ি শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন পাম্পে তেল ভরতে আসা সাধারণ মানুষজন বলেন, হ্যাঁ, মোটামুটি তো অন্য সিউড়িতে মোটামুটি তো তেল পাওয়া যাচ্ছে, এখানে মোটামুটি তেল মোটামুটি অ্যাভেলেবেল, তেল এখানে কোনো অসুবিধা নেই। বই তো কিছুক্ষণ আগেই গিয়েছিলাম, ওখানে প্রচুর ভিড়, এখন তো সেরকম তেল পাচ্ছি না, বিভাগ তো বন্ধ অলরেডি। এখানে তেল পেলেন? হ্যাঁ, মোটামুটি এখানে তেল তো অ্যাভেলেবেল রয়েছে, দেখছি এখন এই মুহূর্তে রয়েছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। ড্যাক্স সৈনিক একাডেমির সহযোগিতায় দুবরাজপুর শহরের মুখ উজ্জ্বল করল অভিজিৎ সূত্রধর। তিনি ভারতীয় বায়ুসেনায় ট্রেনিং ভালোভাবে সুসম্পন্ন করে যোগদান করে আবার দুবরাজপুর শহরে ফিরলেন এই বীর জওয়ান। ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারায় নিজেকে ধন্য বলে মনে করেন অভিজিৎ সূত্রধর। সেই সঙ্গে ড্যাক্স সৈনিক একাডেমিকে ও তাদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এই সৈনিক। এদিন তিনি বলেন, যদি ড্যাক্স সৈনিক একাডেমি আমার পাশে না থাকতো তাহলে আমি আমার বেসিক ট্রেনিং সুসম্পন্ন করতে পারতাম না। আমি তাদের সহযোগিতায় বেসিক ট্রেনিং শেষ করতে পেরেছি। এদিন তিনি আরও জানান, জয় হিন্দ এভরিওয়ান। সবাইকে জানাই ড্যাক্স সৈনিক একাডেমির স্যার শুভঙ্কর স্যার, এনএসজি একদম প্রাক্তন এনএসজি কমান্ডো, ড্যাক্স সৈনিক একাডেমির সকল ছাত্রদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার যে এই যে আমি সুসম্পন্নভাবে যে আমার বেসিক ট্রেনিং কমপ্লিট করতে পেরেছি, শেষ করতে পেরেছি, তার পেছনে অনস্বীকার্য অবদান ড্যাক্স সৈনিক একাডেমি। ড্যাক্স সৈনিক একাডেমির সাথে যদি না থাকতো তাহলে আমি এই ট্রেনিং এই অ্যাজ এ এয়ারম্যান ইন্ডিয়ান আর্মিতে জয়েন করা সেটা সফল হতে পারতো না। এগেন আমি ড্যাক্স সৈনিক একাডেমিকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। অন্যদিকে ড্যাক্স সৈনিক একাডেমির দুবরাজপুর শহরের পক্ষ থেকে বলা হয়, এই দুবরাজপুরবাসীকে তথা দেশকে একটা উপহার দিল আমাদের ড্যাক্স সৈনিক একাডেমির ক্যান্ডিডেট। সে এয়ারফোর্সের ট্রেনিং শেষ করে ঘরে ফিরেছে। তিনি আরও বলেন, নেশন ফার্স্ট, তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। সসম্মানে আমরা অভিজিৎকে আমাদের একাডেমিতে নিয়ে যাব, তারপর তাকে বাড়িতে দিয়ে আসব। সে ছুটি কাটিয়ে আবার ভারতীয় বায়ুসেনাতে যোগদান করবে। এদিন তিনি আরও বলেন, মোস্ট ওয়েলকাম অভিজিৎ সূত্রধর। আজ আমাদের ড্যাক্স সৈনিক একাডেমি দুবরাজপুর, এই দুবরাজপুরবাসীকে দেশকে একটা উপহার দিল। আমাদের ভারতীয় বায়ুসেনায় আমাদের ড্যাক্স সৈনিক একাডেমির এক ক্যান্ডিডেট এয়ারফোর্সের ট্রেনিং সুসম্পন্ন করে সে তার মাতৃভূমিতে আজকে পা দিল। সে তার বেসিক মিলিটারি ট্রেনিং শেষ করে সে আজকে ঘরে ফিরেছে। আজকে আমাদের এই আয়োজন, তাকে এই ওয়েলকাম। আমরা এটাই সমাজকে জানাতে চাইছি যে দেশভক্ত এখনও আছে, আর দেশের জন্য কাজ সবার আগের কাজ, নেশন ফার্স্ট। তার জন্য আজকে যে অ্যারেঞ্জমেন্ট আমরা একাডেমির তরফ থেকে করেছি, এতে অভিজিৎকে আমরা জানাই যে অভিজিৎ, তুমি যেখানেই থাকো, দেশের সেবা যেখানেই করো, আমরা তোমার সাথে আছি। আর জনগণের কাছে একটা কথা বলতে চাই যে এই অভিজিৎকে দেখে আপনারা ইন্সপায়ার হবে আমাদের যুব সমাজ, যারা আগে গিয়ে দেশের সেবার জন্য আগ্রহী হবে। তার জন্য আজকে আমাদের এই ওয়েলকাম। আমরা আজকে অভিজিৎকে
সসম্মানে আমাদের ওর বাড়িতে এবং ওর একাডেমিতে আগে আমরা নিয়ে যাব, তারপরও ওর নিজের ছুটি কাটাবে, এনজয় করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। দুবরাজপুর থেকে মোতাহার হোসেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। কয়েকদিন আগেই শ্রীকৃষ্ণ ফার্নিচারের শুভ উদ্বোধন হয়ে গেল দুবরাজপুর পৌর শহরে। শ্রীকৃষ্ণ ফার্নিচারের আরেকটি ইউনিট আছে দুবরাজপুর শহরের পার্শ্ববর্তী গ্রাম কুকুটিয়া গ্রামে। এটি হলো আদি ইউনিট ফার্নিচার ও ইলেকট্রনিক্স দ্রব্যের ক্ষেত্রে। দুবরাজপুরে শ্রীকৃষ্ণ ফার্নিচারের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করা হয়। এদিন দোকানের মালিক সুভাষচন্দ্র রুজ জানান, দুবরাজপুরের দ্বিতীয় ইউনিটে আপনারা বাড়ির ব্যবহার্য সকল রকম জিনিসপত্র পাবেন। এখানে খুব সুন্দর কালেকশন ও মনের মতো জিনিস চাইলে আপনি আমাদের দোকান থেকে পাবেন। এখানে এসি মেশিন থেকে শুরু করে ফ্রিজ, টিভি, খাট, আলমারি সহ বাড়ির ব্যবহার্য বিয়ের উপহার হিসেবে বিভিন্ন ধরনের ডিজাইনের খাট পাবেন। এমনকি যে কোনো ধরনের কোম্পানির মাল খুব কম দামে ও সুলভ মূল্যে পাবেন। আপনারা শুধু একবার আমাদের দোকানে আসুন, দেখুন পছন্দসই বাড়ির ব্যবহার্য ইলেকট্রনিক্স দ্রব্য থেকে শুরু করে ফার্নিচারের সমস্ত দ্রব্য পাবেন। এদিন তিনি আরও জানান, নমস্কার, আমি সুভাষচন্দ্র রুজ। আমার ফার্মের নাম শ্রীকৃষ্ণ ফার্নিচার। আমার পুকুরটি একটা ইউনিট আছে এবং দুবরাজে একটা নতুন ইউনিট শুরু করলাম, তো তার আজ শুভ উদ্বোধন হলো। আমাদের এই দোকানে সমস্ত রকম ইলেকট্রনিক্স, ফার্নিচার এবং বিয়ের সামগ্রী মাল পাবেন। আশা করি আপনাদের পছন্দ হবে এবং খুব মার্জিন দামে এবং খুব সুন্দর দামে আপনারা এই মাল পাবেন। সকলে আসুন, আমাদের এই দোকান ভিজিট করে যান। আমাদের এখানে ফার্নিচারের সকল মাল আছে, যেমন বিয়ের সামগ্রী এবং এসি, ফ্রিজ, আপনার টিভি, তারপর খাট, ড্রেসিং, আপনার গোদরেজের এক্সক্লুসিভ টোটাল মাল আছে। আমার আলমারি এবং টোটাল যাবতীয় কোম্পানি মোটামুটি আমাদের গোদরেজের আলমারি পাবেন, ঠিক আছে, ওমার আলমারি পাবেন এবং আমাদের আরও নানা রকম কোম্পানির মাল আছে এবং সুন্দর এবং কম দামের মধ্যে সুন্দর সুন্দর মাল পাবেন। আপনারা আসুন, আমাদের দোকান দেখে যান। আপনাদের আশা করি আমাদের মাল পছন্দ হবে এবং খুব সুন্দর দামেই পাবেন। আমরা যেটা দেখলাম যে খুব সুন্দর সুন্দর মানে আকর্ষণীয় দামে মানে খাট রয়েছে, যেটাকে পালং বলে, তো এটা নিয়ে একটু বলুন। যে আচ্ছা, আমাদের এখানে কাঠের সুন্দর ডিজাইন খাট পাবেন, সেগুনের, এবং আমার নিজস্ব তৈরি মাল, ঠিক আছে। তাছাড়া আপনারা কোম্পানি যদি কোনো বেড চান, পাইন লেপ, তাছাড়া গোদরেজ, এসব মালও পাবেন। মানে সুন্দর কালেকশন পাবেন এবং মনের মতন কালেকশন পাবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আমার এই দোকানে এসে অবশ্যই ভিজিট করে যাবেন। আপনাদের মনের মতন জিনিস চাইলে অবশ্যই আমার দোকানে একবার ভিজিট করে যান। আশা করি আপনাদের মনের মতন জিনিস আমার দোকানে পাবেন। দুবরাজপুর থেকে মোতাহার হোসেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।